উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের বিষয়ে সময়মতো ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণী শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নামে এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষাই থাকছে। তবে এই পাবলিক পরীক্ষা এবং শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক মূল্যায়নের ধরন এখনকার মতো থাকছে না। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়ন হবে কার্যক্রম ভিত্তিক এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। তৌফিক তখনও কথা বলছিল, নড়াচড়া করছিল, আমাদের বলছিল, ভাই আমি কি বাঁচব না? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীরের নিচের অংশ জ্বলে যাচ্ছে, আমাকে বাঁচান ভাই। এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রিফাত হোসাইন। বুধবার দুপুরে চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত শোকসভায় রিফাত স্মৃতিচারণা করে এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে ছাত্রলীগের গেস্ট রুম কর্মসূচি চলাকালে অতিরিক্ত গরমে এক শিক্ষার্থী অচেতন হয়ে পড়ছিলেন। এই ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে বিজয় ৭১ হলে এ ধরনের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে সরে আসে তাহলে কে বিশ্বের নেতৃত্ব দেবে? এ ধরনের পিছু হটার মনোভাবের জন্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পেরা সমালোচনা করে দেশের জনগণের কাছে এ ধরনের প্রশ্ন রাখেন তিনি।